এখানে আরও কিছু অঙ্ক দেখব। এখানে বলা হচ্ছে 18 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর সে ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা আগে দেখি, এখানে আমাদের একটা দেয়াল আঁকি। এটা হচ্ছে ধরে নিলাম আমাদের দেয়াল, এটা একটা দেয়াল, এটা একটা ছাদ। তো এই ছাদের সাথে মইটা 45 ডিগ্রি উচ্চতা কোণ উৎপন্ন করে। তার মানে আমাদের আঁকার সময় খেয়াল রাখতে হবে এইটা, আর কারণ 45 ডিগ্রি যখন হয় তখন লম্ব এবং ভূমিস্থ তল আর এই উলম্ব যেটা থাকে দুইটা মোটামুটি সমান সাইজের হয়, দুইটা একই সাইজের হবে। তো এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এইটা হচ্ছে আমাদের মইটা যেটা হেলান দিয়ে আছে। তো এটা দেওয়া আছে কত, 18 মিটার এটার দৈর্ঘ্য দেওয়া আছে। তো এটা ঠেস দেওয়া আছে দেওয়ালের সাথে এবং কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি। এখন এটার দূরত্ব আমরা জানি না, এটার দূরত্ব আমরা জানি না। যেহেতু 45 ডিগ্রি আছে সেহেতু আমরা মনে করে নিতে পারি যে আমার এটার আর এটার দূরত্ব মানে এটার দৈর্ঘ্য একই হবে। তো আমরা এটাকে ধরে নিলাম h আর এটাকে ধরে নিলাম x হিসেবে। তো এখন আমাদের 18 দেওয়া আছে। তো আমাদের আগে বের করতে হবে কি, আমাদের বলছে যে আমাদের দেওয়ালটির উচ্চতা বের করতে হবে। তো দেওয়ালের উচ্চতা বের করতে হবে এবং আমরা জানি যে দুটো আমাদের অঙ্ক করার সহজ নিয়ম হচ্ছে যেটা বের করতে হবে সেটা আমরা লিখব উপরে h ডিভাইডেড বাই, বা আমরা যদি a b c নাম দিয়ে দেই, তো এই এসিটা কত, আমাদের এসি হচ্ছে 18 দেওয়া আছে, 18 মিটার। তার মানে হলো কি আমাদের লম্ব বাই অতিভুজ ইজ নাথিং বাট সাইন, এটা 45 ডিগ্রি দেওয়া আছে, আমরা লিখব 45 ডিগ্রি, কারণ সাইন থিটা হচ্ছে আমাদের এই কোণটার অপোজিট বাহু মানে বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমরা এখানে সাইন 45 ডিগ্রি পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা জানি সাইন h বাই 18 সাইন 45 ডিগ্রি কত, আমরা এর জন্য আমরা কিছু অনুপাত সবসময় মনে রাখবো। 45 ডিগ্রি মানে হচ্ছে অনুপাতগুলো হচ্ছে কি বাহুগুলোর, এটা হচ্ছে আমাদের, এটা যদি আমরা a বলি অ্যাডজেসেন্ট ভূমি ইস টু ভূমি 1, আমাদের এটা 1 কারণ 45 ডিগ্রি মানে হচ্ছে দুইটাই সমান, এটা 1 লম্ব 1 ইস টু √2, এটার মান হচ্ছে √2 এটার মান। তার মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এটা বাই এটা সাইন থিটার মান হবে কি, এই ভূমি মানে আমাদের এখানে লম্বটা হচ্ছে কি 1, তো 1 লিখলাম, 1 ডিভাইডেড বাই কত আমাদের এটা হচ্ছে √2 যেটা বললাম, সো √2। তার মানে আমরা পেয়ে গেলাম এটার অনুপাতটা হলো 1 ডিভাইড বাই √2। এখান থেকে যদি আমরা এখন h বাইর করি, h ইকুয়ালস টু 1 ডিভাইড বাই √18 ডিভাইডেড বাই √2। তো এখন এটাকে আমরা লিখতে পারি h ইকুয়ালস টু 9√2, কারণ হচ্ছে আমরা অথবা আমরা ক্যালকুলেটর দিয়েও গুণন করে দিতে পারি। এখন যেমন ডাইরেক্টলি যদি ক্যালকুলেটর 18 ডিভাইডেড বাই 2√, সমান হলো 12 h সমান হবে 12.728 প্রায় এত মিটার উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। তো খুব সহজ অঙ্কগুলো, জাস্ট শুধু একটু মন দিয়ে প্রশ্নটা পড়তে হবে। তো 4 নম্বরে বলা হচ্ছে ঝড়ে একটি গাছ হেলে পড়লো, একটা ঝড় হয়েছে, গাছটা হেলে পড়ছে, গাছের গোড়া থেকে 5 মিটার উচ্চতায় একটি লাঠি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। তা আমাদের কি করা হলো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, গোড়া থেকে যে উচ্চতায় আছে একটা লাঠি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। গাছটিকে লাঠিটির স্পর্শবিন্দুর অবনীত কোণ, মাটিতে লাঠিটির স্পর্শবিন্দুর অবনীত কোণ 30 ডিগ্রি হলে লাঠিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে হচ্ছে আমাদের একটা গাছকে আমরা দাঁড় করাবো, এখানে একটা গাছটাকে আমরা একটা লাঠি দিচ্ছি, বলা হচ্ছে কি গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা লাঠি ঠেস, তার মানে 7 মিটার উচ্চতায় এখানে লাঠিটা এসে পড়ছে, একটা লাঠি ঠেস দিলাম এইখানে একটা লাঠি, এটা হলো লাঠিটা ঠেস দিয়ে দিলাম, এইটার দূরত্ব হচ্ছে আমাদের 7 মিটার, মানে গাছের 7 মিটার উচ্চতায় দিয়ে সোজা করছি গাছটাকে। তো এখন এটাকে আমরা যোগ করে দেই। তো এখন বলা হচ্ছে লাঠিটাকে এই জায়গায় আমরা, এটা হচ্ছে আমাদের লাঠিটা আমরা ঠেস দিয়ে যোগ করে দিলাম। এখন বলা হচ্ছে ঠেস দিয়ে গাছটি সোজা করা হলো, সোজা করে দিলাম,
মাটিতে লাঠিটির স্পর্শবিন্দু অবনীত কোণ 30, তার মানে এই মাটিতে যেটা স্পর্শ করছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা যদি নাম দেই এ বি সি। এখন বলা হচ্ছে লাঠিটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এই লাঠিটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে এটা ধরে নিচ্ছি লাঠিটা x মিটার, এটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখন আমরা সহজভাবে করতে পারি কেমনে? সহজভাবে হচ্ছে যে আমাদের এটা তো 30 ডিগ্রি বলা আছে, তো আমরা যেটা বের করব মানে লাঠিটার দৈর্ঘ্য x মিটার বা x মিটার যেটা বললাম x ডিভাইডেড বাই আমরা একটা দৈর্ঘ্য জানি কোনটা 7 ইজ ইকাল টু সমান সমান হচ্ছে কত, মানে অতিভুজ বাই আমাদের লম্ব যেটা আছে লম্ব, অতিভুজ বাই লম্ব কখন হবে? লম্ব বাই অতিভুজ হলে আমরা সাইন পাই, আর এর উল্টাটা হলে কি হবে? আমাদের হবে সেক। উল্টাটা হবে কোসাইন, কোসেক 30 ডিগ্রি। কারণ আমরা অতিভুজ বাই লম্ব দিচ্ছি, লম্ব বাই অতিভুজ হচ্ছে আমাদের সাইন, আর সাইনের 1/sin x হচ্ছে কোসেক, তো এটা কোসেক 30 ডিগ্রি হবে। অথবা আমরা উল্টাভাবে লিখতে পারতাম সহজ করার জন্য, যে আমরা sin x সমান 7 ডিভাইড বাই x ইকুয়ালস টু sin 30 ডিগ্রি লিখতে পারতাম। যাই হোক আমরা এইভাবে লিখলাম। এখন x ডিভাইড বাই 7 ইকুয়ালস টু আমাদের কোসেক 30 কত? 30 আমরা রেশিও জানি কি, 30 হচ্ছে আমাদের এইটা, এই অ্যাডজাসেন্ট হচ্ছে √3, অনুপাত যেটা আছে √3:1:2, তার মানে এটা এর চেয়ে বড় হবে সব সময় এরকম। তো আমরা এখন কি করছি? অতিভুজ আমরা পাচ্ছি কত? 2, আর অনুপাত বের করছি কোনটা? লম্বটা কোনটা? এটা 1, তার মানে 1 ইকুয়ালস টু 2, তার মানে x/7 ইকুয়ালস টু, তো x ইকুয়ালস টু 7 দুগুণে 14, তো এখানে 14 হয়ে গেল আমাদের x এর মান, তার মানে লাঠিটার মান আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 14 মিটার। তো আমরা চাইলে এভাবেও করতে পারি সাইন দিয়ে, আবার এভাবেও করতে পারি, যেভাবে। তো সবচেয়ে ভালো সহজভাবে মনে রাখার নিয়ম হচ্ছে যেটাকে বের করবো সেটা উপরে রাখবো, আর যেটা মান দেওয়া আছে সেটা নিচে রাখবো, দিলে আমরা পেয়ে যাব। তো এই অঙ্কটা তোমরা করে নেবে। কাজ যেটা দেওয়া আছে, অবনীত CAE, এখানে একটা আকারে দেওয়া আছে CAE হচ্ছে 60 ডিগ্রি। অবনীত মানে হচ্ছে নিচের দিকে, তার মানে তল হচ্ছে এটা, আর উন্নীত হচ্ছে আমাদের কত? ADB, এটা হচ্ছে উন্নীত তল। আমাদের এই তল আর এই তল একই রকম, তো এখান থেকে যেখান থেকে আমাদের নিচের দিকে তল আসবে, এই এক্সের সাথে যে কোণটা তৈরি হবে নিচের দিকে সেটাকে আমরা অবনীত তল বলি, আর উন্নীত তল বলছি এক্স থেকে উপরের দিকে যখন হবে তখন অবনীত তল। তো এটা বলা হয়েছে 30 ডিগ্রি। তো এসি সমান হচ্ছে 36, এসি হচ্ছে 36 মিটার দেওয়া আছে। ABD একই সরলরেখা অবস্থিত, BCD একই সরলরেখায় অবস্থিত হলে ABCD বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। AB বাহুর দৈর্ঘ্য আমরা খুব সহজেই পাবো। এখান থেকে আমরা প্রথম করব কি, এই কোণটা করব, এই কোণটা। তো এখানে 90 ডিগ্রি, আর এখানে যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে, আমরা কি পাই? আমরা পাই এখানে 60 দেওয়া মানে হচ্ছে আমাদের এখানে 30 ডিগ্রি। এটা হচ্ছে সম্পূরক কোণ, এটা ধর 90 ডিগ্রি করছে, তার মানে এখানে আমাদের হবে 30 ডিগ্রি, আর তার মানে এইখানে 60 ডিগ্রি মানে হচ্ছে এইটাও 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে। তো এই 60 ডিগ্রির মান অনুযায়ী আমরা সব বের করে ফেলতে পারবো। বিসির মান বের করতে পারবো, এটা একটা মান দেওয়া আছে, এবির মান পাবো, বিসির মান পাবো। আবার এইটার সাপেক্ষে এবি যেহেতু পাই গেছি, তো আবার তখন আমরা 30 ডিগ্রি এগেনস্টে আমরা বিডিও পাবো। তো বিডি আর বিসি যোগ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এই উদাহরণে দেয়া আছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো আমরা একটা ভূতলস্থ একটা স্থান দেই, আমি একটা দালান তৈরি করি, লম্বা একটা দালান তৈরি করলাম। তো এইখানে এই একটা স্থান দিলাম সি, এখান থেকে বি এর দূরত্ব যাই হোক, এখান থেকে এই দালানের সাথে যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আবার বলা হচ্ছে ওই স্থান থেকে 42 মিটার পিছনে গেলে, এখান থেকে আমি 42 মিটার পিছনে আসি, পিছনে গেলে
আমাদের যে কোণ তৈরি করে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এখান থেকে যদি আমি আবার এটা একই বিন্দুতে যোগ করি তাহলে এখানে যে কোণ হবে এটা হচ্ছে 45 ডিগ্রি। এই পাশে লিখি এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এইটার দূরত্ব হচ্ছে, এটার যদি আমি ডি দেই, এটা এ বি সি, এটা যদি ডি দেই, এটার এই অংশটুকু বিসির দূরত্ব হচ্ছে আমাদের দেওয়া আছে কত 42 ডিগ্রি, কারণ 42 মিটার পিছনে আসছে। উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করতে হবে। দালান উচ্চতা মানে এ বিকে বের করতে হবে। তো এখানে আমরা এই অংশটুকু জানি কিন্তু এই বিসির মান জানি না, সুতরাং আমাদেরকে এই বিসির মান বের করতে হবে আর এটার মানও বের করতে হবে। শুধু আমরা কোণ জানি, তো কি করব আমরা, তো বিসির অংশটুকু যদি আমরা এক্স ধরি, এটাকে বললাম এক্স, তার মানে বিডি অংশ পুরো অংশটুকু কত হবে, পুরো অংশ বিডি সমান সমান হচ্ছে 42 প্লাস এক্স, এটা পুরো অংশটা হচ্ছে। তাহলে এখন আমরা যেহেতু এটা জানি এবং এটা জানি না, মানে এটা ধরলাম এইচ রাখলাম, তাহলে এইচ ডিভাইডেড বাই 42 প্লাস এক্স ইকুয়ালস টু, এটা ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে কত, এই কোণের সাথে যেহেতু হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা যদি এটার মান বসায় দেই একটা সমীকরণ পাবো, যেখানে আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। তো ট্যান 45 ডিগ্রি মান কত, 45 আমরা জানি আমাদের 45-এ ভূমি ধরা হয় 1, আবার লম্ব 1, আবার অতিভুজ হচ্ছে √2। তো তার মানে হচ্ছে ট্যান হচ্ছে মানে কি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে 1। এইচ ডিভাইড বাই 42 প্লাস এক্স ইকুয়ালস টু 1, তার মানে এইচ ইকুয়ালস টু 42 প্লাস এক্স। এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম। তারপরে আবার 60 ডিগ্রি যদি ধরি, 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, আমাদের বিসির মান কত, বিসির মান হচ্ছে আমাদের এক্স, বিসির মান হচ্ছে এক্স, আর উপরে এইচ এর মানও আমরা জানি না, এইচ ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু আমরা জানি ট্যান 60 ডিগ্রি। তার মানে এখানে পেয়ে যাচ্ছি এইচ বাই এক্স ইকুয়ালস টু 1, কারণ ট্যান 60 ডিগ্রিতে আমরা কি পাই, ট্যান 60 ডিগ্রিতে আমরা জানি 1:√3:2। তার মানে ট্যান হলে আমাদের এই লম্ব বাই অ্যাডজাসেন্ট, তার মানে √3, এটা হবে √3। তো এইচ ইকুয়ালস টু আমরা এক্স ইকুয়ালস টু হবে কি, এক্স ইকুয়ালস টু এইচটা যেহেতু বের করবো আমরা এক্সটা নিলাম এই জন্যে এক্স ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই √3। তো এখন যদি এক্সের মান এইচ বাই √3 এখানে বসাই দিই তাহলে কি হবে, এখানে আমাদের আছে এইচ ইকুয়ালস টু 42 প্লাস এইচ বাই √3। তো এটাকে আমরা লিখতে পারি সিম্পলিফাই করার জন্য, আমরা √3h ইকুয়ালস টু 42 প্লাস এইচ ইজ ইকাল টু, এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করে দেই এইচ এর কাছ থেকে, তাহলে হচ্ছে কি √3h মাইনাস h ইজ ইকাল টু 42/√3। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসি এখন, তাহলে এইচটা যদি কমন নেই √3 - 1 হবে, আর 42কে আমরা এইভাবে ভাগ করে আমরা এটার উচ্চতা নির্ণয় করতে পারি। 6 নম্বরে দেওয়া আছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ দণ্ডায়মান অংশের থেকে একটা খুঁটি ভেঙে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটি গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করা। তার মানে আমাদের একটা খুঁটি ধরলাম, একটা খুঁটি তৈরি করি, একটা লাঠি মনে করি, আর উপরের অংশটুকু সে ভেঙে গেছে, ভেঙে গিয়ে সে এইটার সাথে একটা কোণ উৎপন্ন করলো, যে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর এটা এখান থেকে যে দূরত্বটা পেলাম সেই দূরত্বকে বলা হচ্ছে 10 মিটার। এখানে 10 মিটার লেখা আছে, আমাদের এখানে বলা আছে যে দূরত্ব 10 মিটার দূরে সেটা স্পর্শ করছে মাটিকে, আর কোণ উৎপন্ন করছে দণ্ডায়মান অংশের সাথে, তার মানে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এটা 10 মিটার দেওয়া আছে। আমরা যদি এটাকে এখন এই পুরো দূরত্বটাকে
আমাদের এই পুরো দৈর্ঘ্যটাকে বের করতে হবে। দৈর্ঘ্যটা বের করার মানে হচ্ছে এইটা যোগ এইটা, এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে, কারণ এটা ভেঙে যেহেতু এদিকে আসছে, যোগ করে দিই তাহলে পুরো লাঠির দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তো 10 মিটার, এখানে কোণ হচ্ছে 30 মিটার, তার মানে হচ্ছে এটার অপোজিট হচ্ছে আমাদের এটা, আর এটার ভূমি হচ্ছে এটা, আর এটা হচ্ছে অতিভুজ। তো আমাদের আগে বের করতে হবে কি, আমাদের এই এইচটা বের করতে হবে। তো আমাদের এইচটা মানে এই অংশ ভাঙা, এই যেটু দাঁড়ায় আছে সেই অংশটুকু বের করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যদি এখন সাইন 30 ডিগ্রি নেই, সাইন 30 ডিগ্রি ইজ ইকাল টু, কারণ আমরা জানি সাইন 30 ডিগ্রি না, আমাদের এই দুইটা, এটা জানা মান আর এটা অজানা মান, এই দুইটার যদি রেশিও আনতে চাই তাহলে আমাদের রেশিও আনতে পারি আইদার কট অথবা ট্যান দিয়ে, তাই না? তো আমরা লিখব ট্যান 30 ডিগ্রি সমান সমান ভূমি বাই উচ্চতা বাই ভূমি। তো এটা হচ্ছে আমাদের অপোজিট বাই অ্যাডজাসেন্ট, বা বাংলায় বলে বিপরীত বাহু। বিপরীত বাহু হচ্ছে কোনটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের কত, 10 ডিভাইডেড বাই এটার সন্নিহিত বাহু হচ্ছে এইটা, ইকুয়ালস টু এইচ। তো এটাকে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি মান কত হবে, 30 ডিগ্রিতে আমরা রেশিও জানি √3 হচ্ছে অ্যাডজাসেন্ট ইস টু 1 হচ্ছে আমাদের এই অপোজিট যেটা, তারপর হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের হাইপোটেনিউয়াস মানে অতিভুজ যেটা। তার মানে এই রেশিওটাকে আমরা নিয়ে আসতে পারি, tan 30 ডিগ্রি হচ্ছে আমাদের এই অপোজিট বাই আমাদের এই অ্যাডজাসেন্ট যেটা। তো 1/√3 ইজ ইকাল টু 10/h। তো এখান থেকে পাই h ইকুয়ালস টু 10 ইন্টু √3, h পেয়ে গেলাম। এখন আমাদের এইটার অংশটুকু বের করতে হবে, এই অংশটুকু বের করা মানে h সমান পেয়ে গেলাম আমাদের এইটা 10√3। তো আমরা যদি এখন সাইন থিটা ধরি আমরা সাইন থিটা, কারণ এটা বের করতে হলে সাইন থিটা দিয়েও বের করতে পারি, কস থিটা দিয়েও বের করতে পারি। যদি আমরা কস থিটা নেই তাহলে হবে কি, আমরা কস থিটাই নেই, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এটা যদি আমরা x মিটার হয়, আমরা ধরি 10, এটার ভূমি হচ্ছে আমাদের কোনটা, এই h, যে 10√3। তো এটা কস থিটা মানে কি, এটা বাই এটা 10√3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটা x ধরলাম। তো কস থিটা মানে হচ্ছে কত, 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রিতে আমরা পাই, এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট, তার মানে হচ্ছে √3 বাই হচ্ছে কোনটা 2। তো √3/2 ইকুয়ালস টু 10√3 ইন্টু এক্স ডিভাইডেড বাই, আমরা যদি নিয়ে আসি x ইকুয়ালস টু 10√3 ইন্টু 2 ডিভাইড বাই √3, √3 কেটে যাবে, x সমান হবে 20। তো এখন যদি আমরা যোগ করে দেই এটাকে, যে x এবং h কে যদি যোগ করে দেই, x প্লাস h ইকুয়ালস টু 10√3 প্লাস 20, তার মানে এটা হবে তো আমরা ক্যালকুলেটর নিয়ে আসতে পারি, ক্যালকুলেটরে বলি 10 ইন্টু 3 হচ্ছে 17.32 প্লাস 20 ইজিক্যাল টু 37.32। আমরা বলতে পারি এটা আনসার হবে, টোটাল দৈর্ঘ্যটা হবে আমাদের 37.321 প্রায়। তো খুঁটির দৈর্ঘ্য 37.321 প্রায়, এভাবে আমরা লিখতে পারি। তো এখানে কাজ দেওয়া আছে, দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনীত কোণ 30 এবং 60 হলে বেলুনটির উচ্চতা নির্ণয় করতে হবে। তার মানে আমরা যদি এটা আঁকতে যাই, আমাদের এখানে একটা মাইল পোস্ট ধরি, এখানে একটা মাইল পোস্ট, এখানে একটা মাইল পোস্ট আছে, এখানে একটা বেলুন উঠতেছে, বেলুন
তো এটার সাথে যখন এটার সাথে একটা কোণ উৎপন্ন করে আর এটা যদি যোগ করে দেই তাহলে একটা হচ্ছে ওরা বলতেছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে কোণ উৎপন্ন করলো কোনটা, এইটার সাথে একটা কোণ উৎপন্ন করলো 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এখানে আমাদের দেওয়া আছে কত, 2 মাইল, দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মাইল। বেলুনটির উচ্চতা নির্ণয় করতে হবে 2 মাইল। বেলুনটি এখানে আছে, আমাদের এখানে 2 মাইল বলা আছে, 2 মাইল। তো আমাদের বেলুনের উচ্চতা নির্ণয় করতে হবে। তো বেলুনের উচ্চতা যদি নির্ণয় করতে চাই আমরা এখান থেকে একটা রেখা টানতে পারি লম্ব, যেটা এরকম কোণ যদি থাকে 90 ডিগ্রি যেটা থাকে মাঝখান থেকে কাটলে এটাকে 2 ভাগে ভাগ করে, তার মানে এটা 1 মাইল হবে। তো এখন যদি উচ্চতা বের করতে যাই h/1 মানে হচ্ছে h/1 ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, তার মানে হচ্ছে h ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত জানি আমরা, 1/√3। তো এত মাইল আমরা এইভাবে সহজে বের করে ফেলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।